আসসালামু আলাইকুম। আমরা যে সিরিজ লেকচার নিচ্ছি সেটার আজকে ফার্স্ট ক্লাসের টপিক হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম আমি নামটা এখানে লিখে রাখছি। এই নামটা থেকে আমরা কতগুলো তথ্য পাই আমরা ধীরে ধীরে আগাতে থাকবো, তোমরা শুধু দেখতে থাকো। ওকে, দেখো রাইবোজোম নামটার দুইটা পার্ট আছে, একটা হলো সোম আর একটা হলো রাইবো। সোম আসে সোমা শব্দ থেকে। সোমা শব্দের অর্থ হলো বডি। হোয়াট ইজ বডি? এই যে দেখো আমার হাতে কিছু নাই, বাট এখন আমার হাতে কি আছে? একটা শরীর আছে, একটা জিনিস আছে, তাহলে এটা একটা বডি। আমি যে দুইটা পার্ট নেই, দেখো এটা একটা বডি, এটা একটা বডি, তাই না? তাহলে রাইবোজোম একটা এরকম জিনিস যেটা একটা বডি। ক্রোমোজোম একটা জিনিস, এটা একটা বডি। লাইসোসোম একটা জিনিস, এটা একটা বডি। রাইবোজোম একটা জিনিস, এটা একটা বডি, রাইট? তাহলে আমরা সোম বা সোমা জিনিসটা আমরা বুঝতে পেরেছি। সামনে আছে দেখো রাইবো। হোয়াট ইজ রাইবো? রাইবো বলতে কি বোঝাচ্ছে? দেখো, তোমরা যখন ডিএনএ আরএনএ পড়ো, খেয়াল করে দেখো, ডিএনএ মানে হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বাট আরএনএ মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে বলো তো রাইবোর সাথে এইটা মিলছে না এইটা মিলছে? এইটা মিলছে, আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে বলো তো রাইবো বলতে তাহলে কি বোঝাচ্ছে? আরএনএ বোঝাচ্ছে। ওকে, তো তোমরা তো জানো ডিএনএ হচ্ছে এরকম দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক। তাহলে এই যে এই জিনিসটা দ্বারা, আরএনএটা দ্বারা একটা সোম বা একটা সোমা তৈরি হয়। আরএনএ দ্বারা একটা সোম বা সোমা তৈরি হবে বা একটা বডি তৈরি হবে, ওই জিনিসটাকে আমরা রাইবোজোম বলবো। ক্লিয়ার? তাহলে এখানে একটা সুতা আছে আরএনএ, তুমি এই সুতাটা দিয়ে দিলা, ওকে, এটা কি রাইবোজোম হইল? এটা একটা বডি তৈরি হইলো? হলো না। তাহলে আমাদের কার সাহায্য নিতে হবে? আমরা কোনো কিছু গঠন করলে সবসময় প্রোটিনের সাহায্য নিই। প্রোটিন ও সুতার মতো। তাহলে এই যে দেখো প্রোটিন নিলাম আমরা এখানে। তাই না? একটা জিনিস তৈরি হলো না? তাহলে বলো তো এখানে কি আছে? আরএনএ ছিল আগে থেকে, এখন প্রোটিনের সাহায্য নিছি আমরা, তাহলে এই জিনিসটা তৈরি হলো বা এই জিনিসটা তৈরি হলো। তাহলে এটা একটা রাইবোজোম। ওকে, তাহলে আমি এখন লিখি যে আমরা শুধু আরএনএ দিয়ে একটা সোম বা বডি তৈরি করতে পারবো না, আমরা একটা প্রোটিনের সাহায্য নেব। ওকে, তাহলে রাইবোজোম মানে হলো আরএনএ এবং প্রোটিনে তৈরি একটা বডি বা একটা শরীর। দেখো এই জায়গাটাতে দেখে তোমরা বুঝতে পারছো আরএনএ নিয়েছি, প্রোটিন নিয়েছি। কি করলে দেখো তো আরএনএ এবং প্রোটিনের দুইজনেরই মন ভালো থাকবে যদি তাদেরকে সমান সমান গুরুত্ব দেওয়া হয়, তাই না? তাহলে আমরা আরএনএ যতটুকু দিব, প্রোটিনও ততটুকু দিলাম, 1:1 দিয়ে আমরা একটা সোম বা একটা বডি তৈরি করলাম যার নাম হলো রাইবোজোম। তাহলে বলো তো একটা রাইবোজোমের মধ্যে আরএনএ এবং প্রোটিনের পরিমাণ কত? 1:1 বা সমান সমান। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো তো এই জায়গাতে। এটা একটা জিনিস তৈরি হলো বা একটা দানার মতো মনে হচ্ছে না? দেখো তো, 1 2 3 4 5, 5টা কোণা আছে না এখানে? তাহলে বলো তো রাইবোজোম কত কোণা? 5টা কোণা। আরো একটা সংখ্যা আছে বিজোড় এবং ছোট, 3 কোণা। ত্রিকোণাকার বা 5 কোণাকার হতে পারে, রাইট? তাহলে রাইবোজোম ত্রিকোণাকার হতে পারে, পঞ্চকোণ হতে পারে। আচ্ছা, ত্রিকোণ এবং পঞ্চকোণ যখনই আমরা পড়ছি তখন কিন্তু আমাদের 4 কোণটা মিস করে গেলাম, এইটা, তাই না? আবার এইরকম যদি আমরা এটা ত্রিমাত্রিক করি, দেখো তো এটা চিনির দানা বা লবণের দানার মতো মনে হচ্ছে না? তো রাইবোজোমটাও এরকম দানার মতো, রাইবোজোমটাও এরকম দানার মতো। তাহলে বলো তো রাইবোজোম কিসের মতো? দানার মতো। তার কোণা কয়টা? 3 কোণা হতে পারে, পঞ্চকোণা হতে পারে। রাইবোজোম কোথায় থাকে? কোষের মধ্যে। রাইবোজোম নাম দেখে বোঝা যায় এটা কি দ্বারা তৈরি?
রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ দ্বারা তৈরি। শুধু আরএনএ দ্বারা তৈরি করা সম্ভব নয়, আমরা কার সাহায্য নিয়েছি? প্রোটিনের সাহায্য নিয়েছি। দুইজনেরই যেন মন ভালো থাকে এই জন্য আমরা কী করেছি? সমান সমান দিয়েছি, তাই না? তাহলে কিছু প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমি কমেন্ট বক্সে আনসার করো তো। প্রশ্ন নম্বর 1, রাইবোজোম কী দ্বারা তৈরি, কোন ধরনের নিউক্লিক অ্যাসিড? 2 নম্বর হচ্ছে সেই নিউক্লিক অ্যাসিডের সাথে আমরা কার সাহায্য নিয়েছিলাম? দুইটার অনুপাত কত? আমরা যে সোম বা বডিটা তৈরি করেছি কত কোণ কত কোণ? এই কোণাকার জিনিসগুলো হওয়ার জন্য এটাকে আমরা বিশেষ কিছু জিনিসের মতো দেখতে পাই, তাই না? বলো তো কিসের মতো দেখতে পাই? সাবাস। তাহলে কমেন্ট বক্সের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি লিখতে পারো এই মোমেন্টে, তাহলে তোমার কিন্তু আগের রিভিশনটা হয়ে গেল। তাহলে আমরা এবার পরের পার্টে চলে যাই। ওকে, আমি মিশা দিচ্ছি। কি কি ছিল? একটা জিনিস বা একটা দানা ছিল, তাই না? একটা পার্টিকেল ছিল। তাহলে বলো তো রাইবোজোম কি? আরএনএ প্রোটিনের একটা পার্টিকেল। তাহলে এটাকে যদি আমরা সহজ করে লিখি, এইভাবে লিখতে পারি না? রাইবো নিউক্লিয় অ্যাসিডটা না লিখে আমি সরাসরি প্রোটিন লিখলাম, প্রোটিন পার্টিকেল। কি লিখলাম? রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। তাহলে রাইবোজোম হচ্ছে একটা রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। এইটাকে যদি আমরা খুব ছোট করে লিখি, এভাবে আমরা লিখতে পারি রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। প্রথম যখন রাইবোজোম আবিষ্কার হয়েছে তখন কিন্তু আমরা সরাসরি তাকে রাইবোজোম বলতে পারি নাই। প্রথম যখন আবিষ্কার হয়েছে তখন আমরা তাকে কি বলেছিলাম? আরে তার রাসায়নিক গঠনের মধ্যে রাইবোনিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, দেখতে একটা পার্টিকেল বা দানার মতো। তখন আমরা ওইটার নাম দিয়েছিলাম কি? রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল। ক্লিয়ার? তো আশা করছি সবাই নাম কি দ্বারা তৈরি হয়েছে, রাসায়নিক গঠনের একটা অংশ বুঝতে পেরেছো। ডান? ওকে। দেখো রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোম কোথায় থাকে? সহজ শব্দে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, সহজ প্রশ্ন, রাইবোজোম কোথায় থাকে, তুমি বললো কোষের মধ্যে থাকে। তো কোষের মধ্যে থাকলে এটা তো কোনো উত্তর হইল না। কোষের আসলে কোন জায়গায় থাকে, তাই না? তাহলে এটা একটা প্রশ্ন। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা হলো তার নিউক্লিয়াস, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে। তো তোমরা তো জানোই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো মানে হলো ভেতরে, প্লাজম মানে হলো সাইটোপ্লাজম, রেটিকুলাম মানে হলো সুতা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হলো এই যে সাইটোপ্লাজম আছে এর ভেতরে থাকা সুতা, এই যে এগুলো সুতার মতো। যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, বড় না করে প্রথমে দেখি সুতার মতো, তারপর বড় করলে এরকম দেখা যায়। তো তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এই যে এখানে বাবা গায়ের উপরে আছে, এটা ভেতরে কিন্তু নয়, আমি এটা মিশাই দিচ্ছি, তোমরা ভাববা যে ভেতরে আছে, আসলে ভেতর নাই, যে বাইরে এরকম করে আছে। আচ্ছা বলো তো এইটা আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য কি? তোমরা বলবা যে এই জিনিসের গায়ে যেহেতু কিছু নাই, এটাকে লাগছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটির গায়ে রাইবোজোমগুলো যুক্ত আছে, তাহলে এটা কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এবার বলো তো রাইবোজোম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে। কোন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? মসৃণে নাকি অমসৃণে? অমসৃণে। আসলে সে আসার পরই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাপিষ্ট হয়ে যায়, না আসার পরই সে অমসৃণ হয়ে যায়, রাইট? তাহলে একটা প্রশ্ন হতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন অমসৃণ?
কারণ এর গায়ে কি থাকে, রাইবোজোম থাকে, ঠিক না? শুধু যে এখানে থাকে জি না, আরও এক জায়গায় থাকে। এই যে দেখো, রাইবোজোম, 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 রাইবোজোম। ওকে, তাহলে সাইটোপ্লাজমের মধ্যেও মাঝে মাঝে এইরকম করে রাইবোজোমগুলো কাউরের সহায়তা ছাড়া এরকম ফাঁকা জায়গায় থাকতে পারে। ওকে, তো ফাঁকা জায়গায় থাকলে কিন্তু প্রবলেম, তাদেরকে সুন্দর একটা সংযোগ স্থাপন করে দিতে হবে। এই যে দেখো, একটা সুতা দিয়ে আমি সংযোগ স্থাপন করে দিলাম। ওকে, আচ্ছা বলো তো এটা কি ছিল? রাত ডিএনএ। আচ্ছা, এই সুতাটা দেখে কি মনে হচ্ছে? ডিএনএর মধ্যে দুইটা সুতা আছে না, সিঙ্গেল সিঙ্গেল, তাহলে এইটা রাইট, তাহলে এটা হলো আরএনএ। তাহলে বলো তো রাইবোজোমগুলো কিসের মাধ্যমে যুক্ত থাকে? এই তোমরা যে ফিস ফিস করে কথা বলতেছো ভিডিওতে, তো এটা উঠে আসবে, তোমরা শুধু এইরকম করবা, বুঝছি বুঝি নাই। ওকে, তাহলে এটা কি? এটি একটা আরএনএ। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, ধীরে ধীরে এটা মালার মতো হয়ে গেল না, গলার মালা। তাহলে এটা হলো মালার মতো। বলো তো রাইবোজোমগুলো কিসের মতো থাকতে পারে? মালার মতো, যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে না থাকে, বাইরে থাকে। কিসের মালার মতো থাকে? মুক্তোর মালা। এই যে দেখো তো, এগুলো মুক্তা না? তাহলে বলো তো মুক্তোর মালায় মুক্তা কোনগুলা? মুক্তা হলো রাইবোজোমগুলা। মুক্তোর মালায় চেইন বা সুতা কোনটা? আরএনএ গুলা, তাই না? এটা কোন ধরনের আরএনএ বা রাইবোজোমের যে গঠন পড়েছি আমরা, কোন ধরনের আরএনএ আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এইটা কি জিনিস। প্রিয় স্টুডেন্ট, দেখো তো এখানে অনেকগুলো রাইবোজোম আছে কি না? আছে। অনেক যদি থাকে তখন আমরা তাকে কি বলি? পলি বলি। পলি মানে অনেক, তাহলে অনেকগুলো রাইবোজোম, তাহলে এটার নাম হলো পলিরাইবোজোম। এত বড় নাম তো আর লেখা যাবে না, তো তুমি এটাকে মাঝে মাঝে ছোট করে বলতেই পারো, পলিসোম। সমস্যা আছে এখানে, কিন্তু স্পেস নাই। হোয়াট ইজ পলিসোম? অনেকগুলো রাইবোজোম একসাথে থাকা। অনেকগুলো রাইবোজোম কোথায় থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকবে না সাইটোপ্লাজমে থাকবে? সাইটোপ্লাজমে থাকবে। অনেকগুলো কি দ্বারা যুক্ত থাকবে? আরএনএ দ্বারা যুক্ত থাকবে। আরএনএ দ্বারা যখন যুক্ত থাকবে তখন কিসের মতো দেখাবে? মুক্তোর মালার মতো। মুক্তোর মালায় সুতাটা কি দ্বারা তৈরি? আরএনএ দ্বারা তৈরি। মুক্তোর মালায় মুক্তাগুলো কি দ্বারা তৈরি? রাইবোজোম দ্বারা তৈরি। যখন অনেকগুলো থাকে তাদেরকে কি বলা হয়? পলি রাইবোজোম। আরেকটু যদি ছোট করে বলি, কি? পলিসোম। ওকে, ডান। প্রিয় স্টুডেন্ট, প্রশ্ন হলো কোথায় থাকে, এটা তো আমরা পেলাম। এর বাপকে, এটা তো আমাদের জানতে হবে কি না? রাত জানতে হবে কি না? মুহিব, রাসেল, জানতে হবে। প্রিয় স্টুডেন্ট, দেখো তোমরা যখন এই যে রাইবোজোম পড়লা, রাইবোজোম পড়ার সময় তোমরা কি পাইছিলা? এখানে আরএনএ থাকে, এখানে প্রোটিন থাকে, এই আরএনএ এবং প্রোটিন মিলে তৈরি হয় কি? একটা সোম, তাই না রাহাত? তাহলে এবার প্রশ্ন হলো যে এগুলোর মধ্যে যে আরএনএ গুলো আছে, এই আরএনএ গুলো কোত্থেকে আসছে? তুমি যদি এইটারও অস্তিত্ব বের করতে পারো, তাহলে আরএনএর সমান তো প্রোটিনও আছে, ওইটারও অস্তিত্ব বের করতে পারবো। দুইটার যদি অস্তিত্ব বের করতে পারো, তার মানে তুমি রাইবোজোমের অস্তিত্ব বের করলা। আমরা তো এটাই খুঁজতেছি, রাইবোজোম কোত্থেকে আসলো, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা বলো তো তোমরা, এইটা কোষ, কোষের মধ্যে এইটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে?
এই যে দেখো ডিএনএ থেকে, তাই তো? আচ্ছা বলো তো, ডিএনএ কি বাইরে গিয়ে কাজ করে? কখনো করে না, সে সব সময় নিউক্লিয়াসের মধ্যে থাকে। ডিএনএ যদি বাইরে গিয়ে কাজ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? একটা কপি তৈরি করতে হবে, কপিটা পাঠিয়ে দিতে হবে। প্রশ্ন হলো ডিএনএর আসলে কাজ কি? সবাই এখানে আটকে যায়, সবাই ডিএনএর গঠন পড়ে ফেলছে। ডিএনএর আসলে কাজ কি? ওর একটাই কাজ। কি কাজ? একটাই কাজ, প্রোটিন তৈরি করা, রাইট? তাহলে আমরা এতদিন বলছি যে ডিএনএ আমাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য নির্ধারণ করে, বংশ থেকে বংশে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়। এটা কি আমরা ভুল জানছি? না। আচ্ছা তুমি বলো তো, তোমার বাপের চোখ নীল, তোমার চোখ হয়েছে নীল, কেমনে হয়েছে এটা? ডিএনএর মাধ্যমে। হ্যাঁ, ডিএনএ কি তোমার চোখের নীল বানাইছে? মানে ওই নীল কারণ কি ডিএনএ? না, ডিএনএ করছে কি, নীল রং তৈরি করছে। তো এই নীল রঙের যে কারণটা সেটা হলো একটা প্রোটিন। তাহলে ডিএনএটা প্রোটিন তৈরি করছে, করে তোমার চোখটা নীল বানাই দিছে। ওকে, ধরা যাক তুমি একটু মোটা তোমার বাপের মতো, তাহলে কি করছে? তোমার বাপের যে ডিএনএটা ছিল তোমার শরীরে আসছে, এসে ওই ডিএনএটা প্রোটিন তৈরি করছে তোমার শরীরে, তাহলে তুমি আরেকটু মোটা হয়েছো, রাইট? তোমার দাঁতগুলো একটু আকারে বড় বড়, প্রোটিন দিয়ে তৈরি করতে হবে। তাহলে তোমার বাপের শরীরে যে ডিএনএটা ছিল তোমার শরীরে আসছে, সে করছে কি, দাঁতের প্রোটিনগুলো তৈরি করছে, করে দাঁতের আকারটা একটু বড় করে দিয়েছে। এই যে এইভাবে হচ্ছে ডিএনএ গুলা বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। তুমি একটু হিংস্র, তোমার শরীরে টেস্টোস্টেরন বেশি। তুমি একটু হচ্ছে প্রেমিক, তোমার শরীরে একটু বেশি বেশি প্রেমের হরমোন, ধরা যাক অক্সিটোসিন, হরমোন অফ অ্যাফেকশন। তো এই হরমোনগুলো তৈরি করা বা এগুলোর সাথে জড়িত থাকা যে প্রোটিনগুলো, এগুলো কে তৈরি করে? ডিএনএ তৈরি করে, করে তোমার শরীরে এগুলো বাড়ায় দেয়। তাহলে তুমি একটু হিংস্র হও, তুমি একটু প্রেমিক হও। ক্লিয়ার? তাহলে প্রিয় স্টুডেন্ট দেখো তো, ডিএনএ তাহলে কি করবে? প্রোটিন তৈরি করবে, তাই না? আর আমরা কি জানি? প্রোটিন মানে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরিতে তৈরি হয়। আর আমরা তো জানি এই যে এই রাইবোজোমগুলা কি তৈরি করে? প্রোটিন। বই ঠিক আছে এই পর্যন্ত? ওকে, এবার আমি একটু সহজ করে বলি। প্রিয় স্টুডেন্ট, ডিএনএ কখনোই ফ্যাক্টরিতে যাবে না, গিয়ে কখনোই সে প্রোটিন তৈরি করবে না। তাহলে সে কি করবে? সে শুধু তার এই যে একটা পাতা খুলে দিবে, এই যে দেখো খুলে গেল, দেখছো? আমি একটু এখানে বড় করে অ্যাড করি, ডিএনএর মাথাটা খুলে গেল। ডিএনএর গায়ে তো এরকম তথ্য আছে, অ্যামাইনো অ্যাসিডকে কোড করে এই তথ্যগুলা, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে এখানে গায়ে যে তথ্যগুলো লেখা আছে, তোমাকে কপি করে নিতে হবে এই কাগজের মধ্যে, বুঝছো কিনা? এই যে কপি, তাহলে এই যে এটা একটা কপি। তাহলে এই কপির মধ্যে তো মেসেজটা আছে, তথ্যটা আছে, তাই না? তাহলে বলো তো, এই যে এই জিনিসটা তৈরি হলো, আমরা কিন্তু একটা ছবি দেখেছিলাম, এটা ডিএনএ, এটা কি আরএনএ। তাহলে বলো তো, এই লালটা কি ডিএনএ, এটা কি আরএনএ। তাহলে আমরা একটা আরএনএ পেলাম। যেহেতু এই আরএনএটা মেসেজ নিয়ে যাবে ফ্যাক্টরিতে প্রোটিন তৈরির জন্য রাইবোজোমের মধ্যে, তাহলে এটা কি? এটা হলো মেসেঞ্জার আরএনএ। এই যে এম লিখলাম আমি। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে বলো তো আরএনএ কোথা থেকে তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয়। তাহলে এবার চলে আসি আমরা, রাইবোজোম তৈরি করছে কে? আরএনএ। তাহলে রাইবোজোম তৈরির জন্য যে আরএনএ দায়ী তার নাম হলো রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ। তাহলে বলতো আরএনএ কোথায় তৈরি হয়? ডিএনএ থেকে, রাইট? তাহলে রাইবোজোমাল আরএনএ কোথা থেকে তৈরি হবে? ওই ডিএনএ থেকেই তৈরি হবে, ঠিক না? তাহলে এইটা যদি ডিএনএ থেকে তৈরি হয়, তাহলে ধরেই নেওয়া যেতে পারে রাইবোজোম আসলে ডিএনএ থেকেই তৈরি হয়। রাত এই পর্যন্ত বুঝছো? তার আমরা বাপকে খুঁজে পেয়েছি। এবার চলে আসি আমরা দুই টাইপের কোষে। এই যে দেখো, এটা হলো আদি কোষ, এটা হলো প্রকৃত কোষ।
প্রিয় স্টুডেন্ট, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, তাহলে আমি এখন ডিটেইল পড়াবো না এগুলা, বাট আমি শুধু এইটা দেখাই। প্রকৃত কোষে এই যে দেখো ক্রোমোজোম থাকে, এখানে ক্রোমোজোমের ভেতরে তো ডিএনএ, এটা হলো আবরণ দ্বারা থাকে, তাহলে এটা একটা নিউক্লিয়াস, তাই না? বাট আদি কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না, এখানে ক্রোমোজোমই থাকে না, এখানে শুধু এই যে ডিএনএ থাকে, দেখছো? তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্রকৃত কোষে রাইবোজোমগুলো কোথায় উৎপন্ন হয়, তুমি কি বলবা? এখানেও ডিএনএ থেকে উৎপন্ন হয় বা ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়, বাট নিউক্লিয়াসের ভেতরে উৎপন্ন হলো, এই যে দেখো রাইবোজোমটা। বাট আদি কোষের ক্ষেত্রে কি হবে? আদি কোষের ক্ষেত্রে তো নিউক্লিয়াসই নাই, আবরণ যদি থাকতো তাহলে তো আমরা একটা নিউক্লিয়াস বলতে পারতাম। আমরা সরাসরি বলি যে এই যে এইটা থেকে উৎপন্ন হয়, ডিএনএ থেকে উৎপন্ন হয়। তাহলে আদি কোষে ডিএনএ থেকে রাইবোজোম উৎপন্ন হয়, প্রকৃত কোষে নিউক্লিয়াসের ভেতরে, যদিও এটাও আসলে ডিএনএ থেকে তৈরি, বাট বইয়ের মধ্যে যেহেতু বলা আছে এই জন্য আমি বললাম নিউক্লিয়াসের ভেতরে উৎপন্ন হয়। ওকে, তাহলে বলো রাইবোজোম কোথায় উৎপন্ন হয়? আমাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভেতরে, আদি কোষের ক্ষেত্রে ডিএনএ থেকে উৎপন্ন হয়, ওদের তো নিউক্লিয়াসই নাই, তাই না? রাত এবার চলে আসি। আচ্ছা বলো তো কোষ কয় ধরনের? দুই ধরনের, আদি কোষ, প্রকৃত কোষ। তাহলে বলো তো দুই ধরনের কোষে রাইবোজোম আছে কিনা? আছে। তাহলে দুই ধরনের কোষেই যদি রাইবোজোম থাকে, তাহলে আমরা বলতে পারি না সব ধরনের কোষেই আসলে রাইবোজোম আছে, কারণ দুইটা মিলেই তো সব ধরনের কোষ। তাহলে রাইবোজোম আসলে সব ধরনের কোষেই আছে, এই জন্যই আমরা বলি রাইবোজোম হচ্ছে সব ধরনের কোষে থাকে বলে একে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। বুঝতে পারছো? সার্বজনীন। কেন উৎসবকে সার্বজনীন উৎসব বলে? কারণ এই উৎসবটা সব মানুষ মেতে ওঠে। কেন রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলে? কারণ এই অঙ্গাণুটা সবখানে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? রাইবোজোম হলো সার্বজনীন অঙ্গাণু। গ্রামার নাজি যদি কেউ থাকো, নাচছি, তাহলে দেখে নিও যে এটা সার্বজনীন নাকি সর্বজনীন, বানানটা ঠিক করে নিও। ওটার ইংলিশ কিন্তু ইউনিভার্সাল অর্গানেলস, ইউনিভার্সাল অর্গানেলস। অর্গান মানে হলো অঙ্গ, অর্গানেলস মানে হলো অঙ্গাণু, মানে অঙ্গের থেকে ছোট। আচ্ছা, তোমাদেরকে আমি এই পর্যন্ত বোঝাইতে পারছি? ওকে, ভেরি গুড। তাহলে আমি এবার তোমাদের প্রশ্ন করি, রাইবোজোম কি দ্বারা তৈরি? তো তুমি যদি এটার উৎপত্তি জানো, তাহলে রাইবোজোম কোত্থেকে উৎপত্তি এটা তো তুমি জানতে পারো। তাহলে আরএনএ কোত্থেকে উৎপন্ন হয়? ডিএনএ থেকে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষে তো ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, তাহলে রাইবোজোম ওখান থেকে উৎপন্ন হয়। বাট আদি কোষের ক্ষেত্রে ডিএনএ তো উন্মুক্ত, তাহলে এইভাবে বলছে যে ডিএনএ থেকে উৎপন্ন হয়, নট নিউক্লিয়াসে উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, উৎপত্তি হওয়ার পরই আরএনএটি কার সাহায্য নেয়? প্রোটিনের, নিয়ে তারা একটা অঙ্গাণু তৈরি করে। ওকে, এখন প্রবলেম তো অন্য জায়গায়। কোন জায়গায় আমি তোমাদের দেখাই। স্টুডেন্ট, এটা কোষ, কি এটা একটা কোষ। ওকে, এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এটা হলো ডিএনএ, তাই না? আসলে ডিএনএ থাকে না, তার সাথে হিস্টোন, নন হিস্টোন, এইসব প্রোটিন থেকে একটা ক্রোমোজোম তৈরি করে। বাট বোঝার সহজার্থে আমি সরাসরি ডিএনএ লিখেছি। ওকে, আর এটা কি? রাইবোজোম, তাই না? স্টুডেন্ট বলো তো রাইবোজোমের কাজ কি?
সবাই জানো, এই জন্য আমি আপাতত কিছু লিখছি না। প্রোটিন তৈরি করা। ওকে, রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। দেখছো, রাইবোজোম নিজেই কিন্তু প্রোটিন দ্বারা তৈরি, সে প্রোটিন তৈরি করতেছে, ঠিক না? কেমনে হয় এখন তোমরা শুধু এইটা দেখো। এই যে দেখো, ডিএনএর এই যে এটা থেকে তথ্য আমরা কি করি? কপি করলাম। এই যে এটা একটা আরএনএ, কি এটা? আরএনএ। যেহেতু মেসেজ নিয়ে আসবে, এইদিকে আসবে, ফ্যাক্টরিতে আসবে, এই যে এটা এখানে আসবে, তাহলে এটার নাম কি? মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। ওকে, এটা যে আরএনএ দ্বারা তৈরি তার নাম কিন্তু রাইবোজোমাল আরএনএ, আমি তো বলছিলাম, তাই না? তাহলে দেখো, দুই ধরনের আরএনএ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, প্রিয় স্টুডেন্ট, দেখো মেসেঞ্জার আরএনএটি চলে আসে এখানে রাইবোজোমে। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। কিভাবে করে এটা আমরা নেক্সট লেকচারে শিখব, বাট আমি শুধু তোমাদের এইটা বলতে চাচ্ছি, যেহেতু প্রোটিন তৈরি করছে তাহলে এটা একটা ফ্যাক্টরি না? তাহলে এটার নাম কি? প্রোটিন ফ্যাক্টরি, তাই না? আরও কি কি নাম হতে পারে আমরা এটা দেখব। 2। আচ্ছা বলো তো, এই যে তথ্যগুলো আসতেছে যে এখানে, এই তথ্যটা তো আমরা পড়তে পারি না, কেউ তো পড়তে পারে না। এটাকে তখন কি করতে হবে? অনুবাদ করতে হবে। অনুবাদ করার পরপরই তো সে কি করবে? প্রোটিন তৈরি করবে। এখানে কি তথ্য আছে সে যদি অনুবাদ না করে জানতে পারবে? পারবে না। তাহলে আমরা এই অঙ্গটাকে বলতে পারি না অনুবাদকারী অঙ্গ? পারি কি না? তাহলে এটার নাম হলো, অনুবাদের ইংলিশ কি? ট্রান্স অ্যাপারেটাস। দেখছো, অনুবাদকারী অ্যাপারেটাস। ওকে, তো এখানে একটু সমস্যা আছে, সেটা হলো আমরা ট্রান্সলেটরি বা অনুবাদকারী অঙ্গ না বলে বা অর্গানালি না বলে কেন অ্যাপারেটাস বলেছি? প্রবলেমটা এই জায়গায়, বায়োলজির প্রবলেমটা এই জায়গায়। তুমি যদি বুঝতে পারো তোমার জন্য খুব সহজ। দেখো, গোলজি বডি কখনো এরকম একা তৈরি হয় না, তার সাথে অনেকগুলো এরকম লাগে। দেখছো, এই যে চারটা যখন একসাথে থাকে তখন এইটাকে অঙ্গাণু না বলে বলা হয় অ্যাপারেটাস। বুঝতে পারছো? অ্যাপারেটাস মানে হচ্ছে সরঞ্জামাদি, কয়েকটা সরঞ্জাম মিলে একসাথে। তাহলে বলো তো, কেন গোলজি বডিকে গোলজি অ্যাপারেটাস বলে? কারণ কয়েকটা মিলে কাজ করে একসাথে। তাহলে এই যে দেখতেছো না, এখানে আমি অ্যাপারেটাস লিখেছি। রাইবোজোম তো একটা খণ্ড না, রাইবোজোমের সাথে আরও একটা খণ্ড থাকে, তো দুইজন মিলে যে একসাথে কাজ করে বলে এটাকে বলা হয় ট্রান্সলেটরি অ্যাপারেটাস, মানে অনুবাদকারী যন্ত্র। অনুবাদ করলে কি হয়? প্রোটিন তৈরি হয়। কাগজের অনুবাদটা করলে তো তুমি বুঝতে পারবা কি নির্দেশনা পাঠাইছে, তুমি তখন প্রোটিন তৈরি করে ফেলবা। ওকে, রাত, তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাহলে ট্রান্সলেটরি বলতে কি বোঝাচ্ছে? এই যে মেসেঞ্জার আরএনএটা আছে, এখানকার যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলাকে অনুবাদ করা মানে কি? সরাসরি প্রোটিনে পরিণত করা। এই অনুবাদগুলো দেখে দেখে তুমি প্রোটিন তৈরি করছো। তাহলে বলো তো, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সলেশন। ওকে, আচ্ছা, আরও দুইটা ছোটোখাটো টপিক আমি খুব দ্রুত শেষ করছি, তারপর আজকের লেকচার শেষ করছি। প্রশ্ন হলো যে রাইবোজোম যে কোষে থাকবে সেই কোষে প্রোটিন তৈরি হবে, তাই না? তাহলে রাইবোজোম যে কোষে থাকবে সেই কোষে কি তৈরি হবে? মুহিব, প্রোটিন তৈরি হবে। তাহলে বলো তো, রাইবোজোম কোন কোষে বেশি থাকবে? যে কোষ বেশি বেশি প্রোটিন তৈরি করে, তাই না? তাহলে এই কোষটার যদি বেশি বেশি প্রোটিন তৈরি করতে হয় তাহলে এখানে রাইবোজোম বেশি রাখতে হবে, ঠিক তো? হ্যাঁ, তাহলে আমাদের দেহে কোন কোষগুলো আছে যেগুলো বেশি বেশি প্রোটিন তৈরি করে? এনি আইডিয়া? এইটা একটা যকৃতের কোষ হতে পারে, যকৃত কোষ, এই কোষটা। আচ্ছা,
বলো তো কেন যকৃৎ কোষে বেশি বেশি রাইবোজোম থাকে? কারণ যকৃৎ কোষ বেশি বেশি কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আমাদের রক্তে ভেসে বেড়াচ্ছে রক্ত জমাট বাঁধা যে ফ্যাক্টরগুলো 13টার মধ্যে 12টাই প্রোটিন, সব যকৃৎ কোষ থেকে আসে। রক্তের মধ্যে যত প্রোটিন আছে সবাইকে বলা হয় প্লাজমা প্রোটিন, কারণ রক্তের পানিটার নাম প্লাজমা। তাহলে ওই পানিতে যে প্রোটিনগুলো থাকবে তার নাম প্লাজমা প্রোটিন। সারা দেহে তো আমাদের প্লাজমা বা পানিটা আছে। তাহলে সব প্রোটিন কোত্থেকে আসে? যকৃৎ থেকে আসে। তাহলে যকৃতের কোষগুলোতে বেশি বেশি প্রোটিন তৈরি হচ্ছে কি না? তাহলে যকৃৎ কোষে অনেক বেশি পরিমাণ কি থাকবে? রাইবোজোম থাকবে, ফ্যাক্টরি বেশি বেশি থাকতে হবে, তাই তো? ক্লিয়ার? ওকে। 1 2 নম্বর হচ্ছে আমি যদি বলি কখনো অগ্নাশয় কোষ, এখানেও বেশ অনেক পরিমাণ থাকে। অগ্নাশয়ের যে কোষগুলো আছে আমাদের, এখানে অনেক রাইবোজোম থাকে। তা আমার কথার সপক্ষে যুক্তি কি? কারণ অগ্নাশয় কি করে? পরিপাকের জন্য এনজাইমকরণ করে। অগ্নাশয় সারাদিন আমাদের জন্য ইনসুলিন তৈরি করছে, গ্লুকাগন তৈরি করছে, তাই না? হরমোনও তৈরি করছে। তাহলে অগ্নাশয় হচ্ছে এনজাইমও তৈরি করছে পরিপাকের জন্য, আমাদের শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু হরমোনও তৈরি করছে। তাহলে অগ্নাশয়ের কোষগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন টাইপের হরমোন, প্রোটিন টাইপের এনজাইম তৈরির জন্য কি আছে? রাইবোজোম আছে। ওকে, দেখো ইকোলি একটা ব্যাকটেরিয়া, ইকোলি ব্যাকটেরিয়াতে কয়েক হাজার রাইবোজোম আছে। এটা সম্ভবত 3000, তোমরা একটু বই থেকে দেখে নিবা। তাহলে ইকোলি যে ব্যাকটেরিয়াটা আছে, আমি কি ভাইরাস বলে ফেলছি নাকি? ব্যাকটেরিয়া বলছি। আচ্ছা, ইকোলি ব্যাকটেরিয়াতে অনেক বেশি পরিমাণ রাইবোজোম আছে, অনেক। কারণ কি? ইকোলি ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য, নিজের কাজ করার জন্য তার তো আর কিছুই নাই। তার তো যে এন্ডোপ্লাজমিক জালিকা নাই, লাইসোসোম নাই, তারপর হচ্ছে গোলজি অ্যাপারেটাস নাই, আর কিছুই নাই। তার শুধু ডিএনএ আছে, কারণ এটা একটা আদিকোষ। শুধু ডিএনএ থাকলে অনেক বেশি কি হবে? এমআরএনএ উৎপন্ন হবে। অনেক বেশি এমআরএনএ থেকে কি হবে? অনেক বেশি প্রোটিন। অনেক বেশি প্রোটিন থাকা উৎপন্ন হওয়ার জন্য কি রাখবে? অনেক বেশি রাইবোজোম লাগবে। ওকে, আমি যা বলতেছি তোমরা কি বুঝতে পারতেছো? কষ্ট হইতেছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা বেশ কিছু জিনিস জেনেছি। তো আজকের লেকচার শেষ করার জন্য আমি 2টা ব্যাপার দেখাই, প্রশ্ন দিই। 1, কেন রাইবোজোমে আবরণ নেই? রাইবোজোমকে বলা হয় আবরণবিহীন অঙ্গাণু। কেন আবরণবিহীন অঙ্গাণু বলা হয়? তো আমি লজিকটা তোমাদের বলি। তোমরা দেখো তো, এখানে ছিল কি? ডিএনএ। এই ডিএনএ থেকে কি হলো? আরএনএ আসলো। আরএনএ কি করলো? প্রোটিনের সাহায্য নিল, নিয়ে দেখো সুতায় 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 পেঁচিয়ে গেল। তাহলে বলো তো, এরা কি কখনো সুযোগ পাইছে বাইরে একটা আবরণ তৈরি করার? বাইরে আবরণ তৈরির জন্য কি লাগবে? লিপিড লাগবে অনেকগুলা। প্রোটিন দিয়ে হবে না, লিপিড লাগবে, কোলেস্টেরল লাগবে, শর্করা লাগবে। কিছু লাগছে এখানে? লাগে না। 2টা জিনিস দিয়ে তৈরি, ঠিক কি না? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা। শুধু প্রোটিন, শুধু প্রোটিন এবং শুধু যদি আরএনএ থাকে, তাহলে ওখানে আবরণ তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আর একটা লজিক আমি তোমাদের বলি। ওকে, এই ধরা যাক এটা একটা কোষ, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে গোলজি অ্যাপারেটাস, লাইসোসোম, আর অনেক কিছু আছে। ওকে প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো এই জিনিসটা তৈরি হয় এইটা থেকে, এই জিনিসটা তৈরি হয় যে এর থেকে, আর এ তৈরি হয় হচ্ছে এই যে এই আবরণটা থেকে। মজার না? এ তৈরি হয় গোলজি বডি থেকে, গোলজি বডি তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে নিউক্লিয়ার আবরণ থেকে। আবরণ থেকে আবরণ, আবরণ থেকে আবরণ তৈরি হচ্ছে। তাহলে সবারই তো আবরণ থাকবে, তাই না? বাপকা বেটা। বাট এই যে এখানে যে রাইবোজোমটা আছে, রাইবোজোমটা কিভাবে তৈরি হচ্ছে? এই যে এখান থেকে তৈরি হচ্ছে, দেখো এগুলোর ভেতর দিয়ে আসতেছে।
এসে দেখো এই যেখানে আসলো, এর মধ্যে কিন্তু এর শরীরের কোনো পার্ট নাই, এর শরীরের পার্ট নাই, এর নাই, এর শরীরের পার্ট নাই, এইটারও পার্ট নেই। কি আছে? এই যে দেখো ডিএনএর একটা পার্ট আছে, আরএনএ হয়ে গেছে। ডিএনএও এমন একটা জিনিস, তার নিজেরও কোনো আবরণ নেই, তাই না? যার বাপ যেরকম তার বেটা সেরকম, তাই তো? ওকে, তাহলে রাইবোজোম সম্পর্কে আমরা চেষ্টা করেছি একটা বেসিক ধারণা দিতে। আজকে আমি ফার্স্ট ক্লাস নিয়েছি। ক্লাস নেওয়ার পর আমার কেন জানি মনে হয়েছে আমার ক্লাসটা নিয়ে আমার মন মতো হয়নি, সব এলোমেলো লেগেছে, এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আজকে যেখান থেকে শেষ হয়েছে, ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাস ঠিক সেখান থেকে শুরু হবে। সো আগামীকাল বায়োলজি হেডার্স পেজে সকাল 9টা 3 মিনিটে দেখা হচ্ছে, 50 মিনিট ব্যাপী একটা ক্লাস। কালকে দেখা হচ্ছে। সি ইউ সুন। আল্লাহ হাফিজ।